সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই যে সুন্দর একটা দৃশ্য দেখতেছেন না? শিমুল ফুল ফুটে আছে। এখন তো সব জায়গায়। আর এই শিমুল ফুলগুলা খুবই ভাল লাগে। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তা। তো এখানে আমি আসলে সিএনজির জন্য বসেছিলাম। খুব সকালবেলা তো, সেজন্য সিএনজি আসতেছে না, বসেছিলাম। আর এই ফুল ফুটা গাছটা দেখে এত ভালো লাগছে যে ভিডিও না করে থাকতে পারলাম না। তো যাক, এই যে চলে আসলাম আমার শ্বশুরবাড়িতে। এটা একটা চারা গাছ, আর চারা গাছে এতগুলা কাঁঠাল ধরছে। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির মসজিদের সামনে এসে দেখি আরেকটা শিমুল গাছ, মানে এটা আমার শ্বশুরবাড়ির সামনের শিমুল গাছে এই যে শিমুল ফুল ধরছে। কি ভাল লাগতেছে, এখন যেদিকে তাকাই সেদিকেই শুধু লাল আর লাল, যেখানেই শিমুল গাছ আছে। আর এই দৃশ্যটা, আর আমার ছেলে এদিকে গাছ থেকে ডাব পেড়ে কিন্তু খাওয়া শুরু করে দিছে। তো আমরা আসলে একদিনের জন্য বাড়িতে গেছিলাম, অল্প সময়ের জন্য। তো ছোট্ট একটা মিলাদ ছিল, এখানে একটা মিলাদের আয়োজন চলতেছে। তো এনাকে তো চিনেন, মফিজ ভাই, উনি রান্নাবান্না করতেছে। আর এই তো আমরা কিন্তু ওই দিনে আবার চলে আসছি। তো এটা আস্তে আস্তে বাসায় রাত হয়ে গেছে। এটা হচ্ছে হঠাৎ করে মানে চাঁদের আলো দেখে ক্যামেরাটা অন করলাম। আসলে আমার ভালো লাগা মুহূর্তগুলো আমি এখানে শেয়ার করি। জানি না কার ভালো লাগে, কার ভালো লাগে না। তো এই তো রাত হয়ে গেছে, এখন আসলে ঘুমিয়ে যাব, সেজন্য পুরাটা মানে ভিডিও করলাম না। চাঁদের পাতির কসম দিয়া যে ঘর বানাইলি। আরে আমি তো গানই গাইতে পারি না, বেসুরো গলায়। আর শরীরটাও একটু ভালো না, কেমন জানি গলা কেমন জানি করতেছে। এই তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমার যে বুকটা ধপ করে উঠছে, একটা ছেলেকে দেখে এই যে ইয়ের মধ্যে ঘুমাইতেছে, আর এই দিক দিয়ে কিন্তু হাই ওর কি ভয় লাগে না, আল্লাহ জানে। আর এদিকে কিন্তু বৃষ্টিও সকাল সকাল নেমে গেছে। যাক, আমি বৃষ্টি উপভোগ করি। ভালো থাকবেন আপনি।